রমজান মাসের মতো এত বড় এক অফার পাওয়ার পরেও আল্লাহর ভয়ে বা নিজের গুনাহের কথা স্মরণ করে আমাদের চোখে পানি আসে না। আমরা আল্লাহর কাছে কাঁদতে পারি না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেদের অবস্থানটাই বুঝি না। আমরা জানিই না আমরা কত বড় পাপী হয়ে আছি, কত বড় অপরাধী হয়ে বেঁচে আছি। আমরা নিজেদেরকে ভালো মানুষ ভাবতেই ব্যস্ত, কিন্তু আল্লাহর সামনে আমাদের বাস্তব চেহারা কেমন সেটা একবারও ভাবি না। একটু ভেবে দেখুন, আমরা কত মামলার আসামি হয়ে আছি। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ালে আমার আপনার বিরুদ্ধে কত শত সহস্র অভিযোগ উঠবে। সেদিন কিন্তু আমাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না, না কোনো উকিল, না কোনো ক্ষমতাশালী মানুষ। অথচ দুনিয়াতে থাকতে আমাদের সুযোগ ছিল তওবা করে সেই মামলাগুলো এক এক করে বাতিল করে যাওয়ার। কিন্তু আমরা অনেকেই চরম হতভাগা, যারা সেই সুযোগটা নিতে পারছি না। গোটা রমজান জুড়ে অনেকে মাশাল্লাহ অনেক ইবাদত করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, দান করেছেন। কিন্তু একটা প্রশ্ন করি, পুরো রমজানে অন্তত একবারের জন্যেও কি নিজের গুনাহের কথা ভেবে আল্লাহর ভয়ে কেঁদেছেন? অথবা আল্লাহর মহব্বতে, তার রহমতের আশায় চোখে এক ফোঁটা পানি এসছে? সত্যি বলতে এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই কম। রমজান এলে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, অসংখ্য মানুষকে মাফ করে দেন। কিন্তু এই ক্ষমা পাওয়ার জন্যে আপনাকে অন্তত একটি দরখাস্ত তো করতে হবে। তার কাছে চাইতে হবে, কাঁদতে হবে, ভাঙা হৃদয়ে ফিরে যেতে হবে। দুনিয়াতে মানুষ কত দরখাস্ত করেও কিছু পায় না। আর আপনি কি ভেবেছেন আল্লাহর কাছে কোনো আবেদন না করেই, না কেঁদেই কিভাবে ক্ষমা পেয়ে যাবেন? ক্ষমা পেতে হলে ক্ষমা চাইতেই হবে।